আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। রুই মাছ তো আমরা সবাই অনেক পছন্দ করি, রাইট? রুই মাছের এই রেসিপিটি খেতে অসম্ভব মজার। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, এখনই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করতে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি রুই মাছ। রুই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ করে হলুদ আর মরিচ। এবার মাছের টুকরোগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপর মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, 2 চা চামচ রসুনের পেস্ট। তারপর দিয়েছি 1 চা চামচ করে জিরা আর শুকনো মরিচের পেস্ট। এবার হলুদ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ করে। এখন একটু নেড়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ লবণ দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, নয়তো মশলার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। এবার মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে ঝোলটা ঘন করে নেব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটায় ধনিয়া পাতার স্মেলটা অনেক ভালো লাগে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে তেলটা উপরে উঠে এসছে। এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরো বেশি ঘন হয়ে যাবে। এই রেসিপিতে তেলটা একটু বেশি দিয়ে রান্না করলে দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।